নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজকে নতুন একটা গল্প নিয়ে। গল্পটি শুরু করার আগে একটা অনুরোধ রইল তোমাদের কাছে। যদি গল্পটি ভালো লাগে এবং এই ধরনের নিত্য নতুন গল্প শোনার জন্য চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো শুরু করছি আজকের নতুন গল্প। দেখতে দেখতে কেটে গেল প্রায় 18 দিন। পৌলমী বাড়ির বাইরে যায়নি। কি করেই বা যাবে? চারিদিকে মহামারী যেভাবে ছড়িয়ে পড়েছে, তার উপর আবার সরকারের কড়া নির্দেশ। বাড়িতে বসে সারাদিন মোবাইল ফোন ঘেঁটে আর টিভি দেখে একরকম বোরিং জীবন হয়ে গেছে তার। কবে যে সব ঠিক হবে আর আবার সে স্কুলে জয়েন করতে পারবে। ছোট ছেলে মেয়েগুলো ওর একমাত্র বেঁচে থাকার রসদ। জীবনের যখন সব আশা শেষ হয়ে গিয়েছিল, যখন মনে হয়েছিল এই জীবনটাই সে রাখবে না, ঠিক তখনই ওর জীবনে যেন ঈশ্বরের আশীর্বাদের মতো নেমে আসলো বকুলপুর প্রাথমিক বিদ্যালয়ের এই শিক্ষার চাকরিটা। ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে সাত পাঁচ ভাবছিল। পৌলমী ঝমঝমিয়ে বৃষ্টি এলো। হঠাৎ এমন বৃষ্টি দেখে সে বলল, বৃষ্টি অকাল শ্রাবণ। ব্যালকনির দেয়াল বেয়ে উঠে এসেছে বাগান বিলাস গাছের একটা ডাল। তার মধ্যেই টুপটাপ করে বৃষ্টির জল পড়ছে, আর সেটা ঠিক যেন লজ্জাবতী প্রেমিকার ঠোঁটের মতো কেঁপে উঠেছিল। এই তো আজও মনে হয় সেই দিনের কথা, সৈকত যখন প্রথম তার ঠোঁট ছুঁয়ে গিয়েছিল। সেই প্রথম পুরুষের শরীরের স্পর্শ এত নিবিড়ভাবে পেল সে। সৈকতের শরীরের পুরুষালী গন্ধ মুহূর্তে মাতাল করে দিয়েছিল পৌলমীকে। ভাবতে ভাবতে নিজের অজান্তেই গাল দুটো লাল হয়ে উঠল ওর। সব স্বপ্নগুলো কেমন যেন তাসের ঘরের মতো ভেঙে গিয়েছিল। মনে পড়ে সৈকত ওর হাত ধরে বলেছিল, আমি তোমাকে ছাড়া বাঁচব না পৌলমী, কথা দাও কোনোদিন ছেড়ে যাবে না। হ্যাঁ, পৌলমী কথা রেখেছে, কিন্তু সৈকত রাখেনি। সে ছেড়ে গেছে। সে সুখে আছে অন্য কারোর বুকে মাথা রেখে। আর পৌলমী আজও তার স্মৃতি আগলে পড়ে আছে বছরের পর বছর ধরে। আজও ওর ডায়েরি জুড়ে শুধু সৈকতের স্মৃতিরা আনাগোনা করে। হঠাৎ পৌলমীর মনে পড়ল, সত্যিই তো কদিন পুরনো বইয়ের তাক আর ডায়েরিটা দেখা হয়নি। ধুলো জমেছে বইয়ের তাকে, তবে ভেতরের উপন্যাস আর গল্পগুলো ঠিক ঠিক ওর ক্ষতের মতোই সতেজ। সঞ্চয়িতার নিচে চাপা পড়ে থাকা কালো মলাটের ডায়েরিটা বের করে ধুলো ঝেড়ে নিল পৌলমী। প্রথম পাতা খুলতেই চোখে পড়ল গোটা গোটা হরফে লেখা 13 লাইনের একটা কবিতা। বাকিটা পড়তে গিয়ে কখন যেন ওর চোখের কোণটা ভিজে এসেছিল নিজের অজান্তেই। পাতার পর পাতা উল্টে যেতেই একটা পাতাতে চোখ আটকে গেল পৌলমীর। একটা শুকিয়ে যাওয়া গোলাপ ডায়েরির মাঝখানে ঠিক পেজ মার্কার মতো রাজত্ব করছে। এই তো সেই গোলাপ, যেটা দিয়ে প্রথম সৈকত বলেছিল ভালোবাসি। আর আজ ও চলে যাওয়ার এত বছর পরও সেটাকে যত্ন করে রেখেছে সে। এতদিনের ব্যস্ত জীবনে সে ভুলেই গিয়েছিল আজও একটা মুছে যাওয়া অধ্যায় ওর জীবনে পুরোপুরি মুছে যায়নি। শুকনো গোলাপটা হাতে নিয়ে সে দাঁড়িয়েছিল জানলার কাছে। বাইরে তখন মুষলধারায় বৃষ্টি।
আজ প্রায় 7 বছর ধরে এটা একটা না হওয়া প্রেমের গল্পকে বয়ে নিয়ে চলেছে। চোখের সামনে অতীতের স্মৃতিগুলো ভেসে উঠেছে পরপর। এমনকি জীবনের সেই সব থেকে কষ্টের দিনের ছবিগুলোও ফাঁকি দেয়নি তার স্মৃতির ঘরকে। আজও তার বোবা হৃদয় জুড়ে রক্তক্ষরণ হয় প্রতিনিয়ত। ভাবতে ভাবতে হঠাৎ পৌলমীর ফোনটা বেজে উঠল। পলাশ ফোন করেছে। হ্যাঁ পলাশ, এই তো, এই মানুষটার সাথেই তো সে খুব শীঘ্রই নতুন বাঁধনে বাঁধা পড়তে চলেছে। বিয়েটা বাড়ির থেকে দেখে শুনে হলেও পলাশ অনেকটাই পৌলমীর মনের মতো। তবুও আজ অবধি তাকে মনের পুরোটা দিতে পারেনি পৌলমী। ফোনটা রিসিভ। পৌলমী বলল, হ্যাঁ বলো। তোমাদের ওইদিকে বৃষ্টি হচ্ছে মুষলধারায়? হ্যাঁ, আমাদের এই দিকেও। অফিস থেকে বেরোতে গিয়ে আটকে গেছি। বৃষ্টি থামলে বেরিও। এটা প্রথম বৃষ্টি কিনা, ভিজলে ঠান্ডা লেগে যাবে। এই প্রথম তুমি আমাকে আমার যত্ন নিতে বললে, ভালো লাগলো। পলাশের গলার আবেগ। সত্যি তো, কোনোদিন সে ভাবে ছেলেটার কথা ভাবেইনি পৌলমী। সে বলল, হ্যাঁ হয়েছে। ও তো সেন্টু খেতে হবে না। পলাশ এসে বলল, যাই হোক, কি করছিলে? আর বলো না, এমনিতেই তো সময় হয় না। এই এতদিন লকডাউনে একটু সময় হলো, তাই পুরোনো বইগুলো একটু ঝেড়ে মুছে রাখছি। ঘর থেকে আবর্জনা সাফ করছি। কথাটা বলেই হাতের ওই শুকনো গোলাপটা দোতলা জানলা থেকে ফেলে দিল পৌলমী। আর মনে মনে বলল, আর মনের ঘরের আবর্জনাটাও।